দেশ জুড়ে রেশন ধর্মঘটে চরমে ভোগান্তি। কমিশন বাড়ানো সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন মালিকরা। এভাবে আজ সকাল থেকে রেশন ডিলাররা প্রতিবাদে নেমেছে। সেই ছবি আমরা সকাল থেকে আপনাদের দেখিয়ে আসছি। কয়েকদিন আগে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ করেন তারা, এবার ধর্মঘটের পথে। আজ সকাল থেকেই কলকাতা তো বটেই, জেলায় জেলায়ও রেশন ধর্মঘটের জেরে বন্ধ রেশন দোকান। দাবি না মানলে লাগাতার আন্দোলন। দিল্লির বুকেও আন্দোলন নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রেশন ডিলার অ্যাসোসিয়েশন। 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করবেন রেশন ডিলাররা। ওই দিন প্রধানমন্ত্রীকে ডেপুটেশনেরও কর্মসূচি ডিলারদের। পাশাপাশি সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে তারা। কেন্দ্রীয় সরকার করে চলেছে। আর রেশন ব্যবস্থার মধ্যে যারা করোনাতেও জীবনকে বাজি রেখে অদ্যাবধি রেশন বিতরণ করে চলেছেন, তাদের জীবিকা অস্তাচলে। সেই জীবিকা বাঁচাবার দাবিতে যাতে রেশন ব্যবস্থা টিকে থাকে, প্রত্যেকের কাছে রেশন আমরা দোকান থেকে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা ন্যূনতম একটা আয়ের সীমা 50,000 টাকা নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা দাবি রেখেছি, আমরা আবেদন রেখেছি। এছাড়াও যে মানুষ বায়োমেট্রিকের কারণে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন মাসের পর মাস, তাদের যে সরলীকরণ, রেশন দেওয়ার ব্যাপারে যে সরলীকরণ, সেই সরলীকরণের দাবি। এছাড়াও আছে আমাদের বিভিন্ন দাবি, গুণগত মান উন্নত করা, আমাদের বরাদ্দ বাড়ানো, যে 5 কেজি চাল গম 2023 থেকে কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার যে আবার বহাল করার দাবি। এই বিভিন্ন দাবিতে আমরা জানুয়ারি মাস থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট আমরা ডাকতে বাধ্য হয়েছি।